কিরে, এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা? হ্যাঁ মা। তো বাকি 3,000 টাকা কোথায়? আহা থামো তো, বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে। আর তাছাড়া ওকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় না, সেখানেও একটা খরচ আছে। আর তাছাড়া টাকাটা তো ওরই। তুমি চুপ করো তো। 3,000 টাকার ক্ষতিপূরণ কে দিবে শুনি? নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দেব, আর তুই খরচ করা শিখলি কবে থেকে শুনি? তুমি কি শুরু করছো? টাকাটা তো ওরই, আর ওর টাকা ও নিতুকে দিতেই পারে। তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। না, এক কথা না। এভাবে খরচ করতে থাকলে না খরচের হাতটা লম্বা হয়ে যাবে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। ঠিক আছে মা। তুমি রাতে বাসে যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায়, এত ব্যস্ততা কিসের পর? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, এই জন্য ব্যস্ত থাকি। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। আমি সারাদিন তোমাকে কত কল করি, আর তোমার সাথে তো 1-2 মিনিটের বেশি আমি কথাও বলি। তুমি কি করো সারাদিন পরে শুধু 1 মিনিটের জন্য ফোন দিয়ে গুড নাইট বলে রেখে দাও, শেষ। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা এটাই তো সবকিছুর আশা মানুষের। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনুসরণ করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকুনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। আপু কি করছো? কাজ করছি। তুই এখানে কেন আসছিস? দেখে দাও, আমি তোমার একটা হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। মা যদি দেখে তুই রান্না করে আসছিস তাহলে উল্টা আমাকে বকা দিবে। যা। আপু মা কিচ্ছু বলবে না, দাও। বললাম না যা, আমি সব পারি। আই নিতু, কি ব্যাপার? তুই এখানে কেন? এদিকে আয় বলছি, এদিকে আয়। আরে যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না? তুই না আসলে বুঝিস না যে হাতটা যদি কেটে যেত। তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া, তাই না? মা আমি তো ওকে রান্না করে ডাকিনি, ও নিজে আসছে। আমি আর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। নিতুর মা, সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে এই যে বাড়ির পুরো কাজ এক হাতে সামলায়, ওই তখন তো কোনো সমস্যা হয় না। আর তোমার মেয়ে কিছু করতে গেলেই নানান ধরনের সমস্যা হয়, তাই না? কি বল? আজকে তো তুমি সারাদিন বাড়িতে ছিল, তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই বসেছিল। তোমরা দুইজনে মিলে ইচ্ছে করলে রাতে রান্নাটা করতে পারতে না? তুই জানো না যে আমি রান্না করি না? করছি তো, মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার। শুনছো শুনছো কি বললো? মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের খানিটা তাকে টানতে হয়। আর তুমি তুমি কি করো? তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে 3 বেলা খাও, সংসারের কয়টা কাজ করো বলো তুমি? আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত, এখন কে ধোবে এতগুলো কাপড়? আমা কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না, আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? এতগুলো কাপড় আমি ধোবো? আমি? কিছু তো বল। সবসময় কথা বলাই লাগবে? চুপচাপ কি বসে থাকা যায় না? না, তেমন কিছু না, কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কোনো একটা কারণ আছে। কোনো কারণ নেই, ভালো লাগছিল না তাই চলে আসছি। বুঝতে পারছি। তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই। বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে? এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পারে। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না, আমাকে এখন বিয়ে দিবে না। কি আশ্চর্য কথা! তোমার পড়াশোনা শেষ, 1 বছর যাবত চাকরি করতেছো, আমিও চাকরি করি, তাহলে আমাদের বিয়ে হতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। না বললে বুঝবো কি করে? নিজেও একটা বিশাল বড় চাকরি করে। তো ছেলের বাবার এত বড় ব্যবসা থাকতে ছেলে আবার চাকরি করে কেন? নিজের চেষ্টা, বাবার ব্যবসা তো সেই নিজেই পাবে, তার আগে সে একটু চেষ্টা করে দেখতে চাই আরো কিছু করা যায় কিনা। ভালো তো, ভালো চিন্তা ভাবনা। আপনারা জানেন তো যে বড় লোকরা সবসময় আরো কিভাবে অনেক বড় লোক হওয়া যায় সেই চেষ্টা করে। ঘটক সাহেব, সবই বুঝলাম, কিন্তু বলছিলাম কি, এমন বড় পরিবারে আমার মেয়েটাকে ওরা মেনে নেবে তো? কি বলেন? নেবে না মানে? ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর ছেলে বাবার তোমাকে পাঠিয়ে দিল। বলেন কি ঘটক সাহেব?
ছেলে আমার মেয়েকে চেনে? চিনো না মানে? ওরা তো একে অপরকে পছন্দ করে, এই ভাব ভালোবাসে আর কি, এই জন্য তো ব্যাপার না। আমাদের মেয়ে এবং সবকিছু দেখে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি না হয় আমার মেয়েকে নিজের চোখে দেখি, কিন্তু তুমি তো তোমার দুই মেয়েকে সমান চোখে দেখো না। কে বলেছে? কে বলেছে আমি আমার দুই মেয়েকে সমান চোখে দেখি না? আমি আমার দুই মেয়েকে সমান চোখে দেখি। আচ্ছা, তাই যদি দেখো, তাহলে তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। কি বলছো এসব তুমি? না না, এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে, এমন অবস্থায় আমি নাবিলাকে রেখে নিতুর সঙ্গে, না না না, এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব হবে না। বুঝেছি, বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তুমি না, তুমি একটুও বদলাও, ঠিক শুরুতে যেমন দেখেছিলাম এখনো ঠিক তেমনিই রয়ে গেছো। কি খবর মা? এই যে এই ছবিটা দেখতো, দেখতে পছন্দ হয় কিনা? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু কেউ? এই ছেলেটা না খুব ভালো, আর ভালো একটা চাকরি করে। আমি ভাবছি এই ছেলেটার সাথেই তোর বিয়ে দেবো। কি যে বলো মা তুমি! কেন, তোর ছেলেটি পছন্দ হয়নি? কি বলো মা, আমার তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু আপুকে বিয়ে না দিয়ে তুমি আমার বিয়ে দিয়ে দিবা? আরে আগে তোর বিয়েটা হোক, পরে তোর আপুর বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো, আমার ছেলেটা খুব পছন্দ হয়েছে। তো অনেক গুণ আছে রে মা, তুই ভালো চাকরি করিস, পড়াশোনাও শেষ হয়ে গেছে, তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার। তাই বলে লাবিবের সঙ্গে? মা, লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না? লাবিব যে আমাকে বিয়ে করতে চায়, আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা? ওই ছেলে নিতুকেই বিয়ে করবে। আমার একটা বুদ্ধি আছে, তুই শুধু হ্যাঁ বলে দিবি, তাহলে সব পানির মতো সহজ হয়ে যাবে। একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম, এখন কিভাবে যে বলি। যেভাবে খুশি সেভাবে বলেন, কোনো সমস্যা নেই। আমি তো আপনার ছেলের মতো। হ্যাঁ, তা তো ঠিকই। নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, তোমাদের তো অনেক দিনের পরিচয়। জি। এখন নাবিলা তোমাকে বলেছে কিনা, ও মনে হয় তোমাকে কিছু বলেনি। আসলে কিভাবে বলবে বলো, লজ্জার কথা। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। মানে? না না, তেমন কিছু না, ওই বছর তিনেক আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। তো আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো, ও তোমার কাছে সবকিছু স্বীকার করবে, কোনো কিছু অস্বীকার করবে না। ঠিক আছে, নাবিলাকে ডাকবো। হ্যাঁ, হ্যাঁ। এই তো, আয় মা, আয়। এই যে নাবিলা, তোকে বলেছিলাম না ওই কথাটা আর কি, ওকে বললাম, ওকে তো জানানো দরকার। বল। আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি! আপনি এরকম করতে পারলেন? ছি! আমি আবার কি করলাম? আমি তো তোকে কাল রাতেই বললাম যে আমি রাতে বুদ্ধি করবো, তুই শুধু হ্যাঁ বলবো, ব্যাস। তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করি। কি সিদ্ধান্ত? ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটা আমি রাজি, মানে তোমার ছোট বোন নিতুকে বিয়ে করেছি। এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে, আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। আমাকে শিক্ষা দিতে চাও? তোমার চোখের সামনে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করবো, তার সাথে সংসার করবো। এটাই হবে তোমার শিক্ষা।